কাল তো আপেল কেনা দেখালাম, এখন দেখাচ্ছি আমি বাড়িতে এনে আপেলগুলো কী করি। যে এক একটা এবং প্রত্যেকটা আপেল কিন্তু এরকম ফ্রেশ, দোকানে যে ভালো আপেল সেগুলো কিনে আনি সব সময়, যেহেতু একটু নিজের খাওয়ার জন্য। এবং বিভিন্ন রকমের দোকানে যত রকম থাকে এরকম বেছে বেছে হচ্ছে আপেলগুলো দেয়। তো এর মধ্যে আমি আরও একটু পানি দিব। এই আপেলটা আমি দুইভাবে ভিজাই। একটা হচ্ছে এই যে ঝিঙুর, অনেকে জানতে চান ঝিঙুর কি। ঝিঙুর হচ্ছে টক্সিন রিমুভার বায়ো এনজাইম। এটা হচ্ছে বাংলাদেশের কৃষি পরম্পরার যে শহীদুল ইসলাম স্যার ওনার নিজের হাতে বানানো। এটা দিই অথবা বেকিং সোডা দিই। তো আজকে আমি বেকিং সোডা দিয়েই দেখাচ্ছি, যেহেতু ঝিঙুর অনেকের কাছে অ্যাভেলেবেল না। তো আমি এখানে 1.5 কেজি আপেল নিয়েছি। 1.5 কেজি আপেলের জন্য হচ্ছে এই যে 1 চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। এবং বেকিং সোডাটাও আলটিমেট অর্গানিক লাইফ থেকেই নেওয়া হয়। আরও পানি দিয়ে একদম ভর্তি করে দিই। এই আপেলগুলো বেকিং সোডাটা মধ্যে চুবানো থাকবে। আমি আজকে হচ্ছে সকালবেলা দিলাম স্কুলে যাওয়ার আগে। ফিরে এসে এটা আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর হচ্ছে এটা দিয়ে আমি এই ভিনেগার বসাবো। আসলে এই প্রসেসটা কিন্তু 60 দিনের প্রসেস, যার কারণে একটা ভিডিওতে দেখানো একটু কষ্টই হয়। তারপরও আমি এরকম যাদের দরকার এগুলো আপনারা যদি শেয়ার করে রেখে দেন তাহলে আপনারা কিন্তু এইভাবে করে নিতে পারবেন। আমি এই ভিনেগারটা চেষ্টা করব 60 দিন পর্যন্ত ধাপে ধাপে আপনাদেরকে দেখাতে। আমার ভিনেগার যেটা ছিল সেটা সেকে নিয়েছি। এটা আর বেশি পরিষ্কার করব না, কারণ এটার মধ্যে তো ব্যাকটেরিয়া আছে, তাড়াতাড়ি হবে। আপেলগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এর মধ্যে ভর্তি করে। এবার হচ্ছে লাল আখের চিনি। এটা আমি আজকে 1.5 কেজি আপেল বসিয়েছি, তাই আমি 6 চামচ চিনি দেব। 2 3 4 5 6, মানে প্রতি কেজির জন্য 4 টেবিল চামচ। এবার আমি পানি ভর্তি করে দেব। এরকম কাঠের চামচ দিয়ে নাড়তে হবে, কোনো ধাতব কিছু ব্যবহার করা যাবে না। এরপর প্রতিদিন একবার করে আপেলগুলোকে নেড়ে দিতে হবে। পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে দেব, যাতে এর মধ্যে আলো বাতাস সব প্রবেশ করতে পারে। এটা 15 দিন পর আবার চিনি অ্যাড করব, সেটা আবার শেয়ার করব আপনাদের সাথে। এটা হচ্ছে 15 দিন আজ, এটাতে আমি চিনি দেব 15 দিনে। আর প্রথম দিন দিতে হয়, এখানে আজ 6 চামচ চিনি দেব। 1 2 3 4 5 6 চামচ চিনি। এটা আজ যে চিনি দিলাম, আর একদম 30 দিন শুধু এরকম নাড়তে হবে। 30 দিন পর এটা সেকে আপেলগুলোকে আলাদা করে নেব। আবার এটা দিয়ে ঢেকে রেখে দিই। আপেলটা সেকে নেব। এটা হচ্ছে 45 দিন হয়ে গেছে। এরকম অবশ্যই চীনামাটির পাত্র হতে হবে, স্টিলের বা মানে কোনো ধাতব পাত্র নেওয়া যাবে না। আমি এখানে ঢেলে নিচ্ছি। এরপরে এটা এখানে ঢেলে রাখছি। এবার এটা 15 দিনের জন্য পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এটা এইভাবে 15 দিন থাকবে। 15 দিন পর এটা খাওয়ার উপযুক্ত হবে। যে আজকে হচ্ছে এটা উঠে গেল আর কি, এটা এখন খাওয়ার উপযুক্ত হয়েছে। এটা হচ্ছে 60 দিন হয়ে গেছে। এই যে মাদার, এটা কিন্তু পিঙ্ক সল্ট দিয়ে খুব মজা করে পিপির খেয়ে নেবে। ভিনেগারটা ঢেলে নিচ্ছি। এটা হচ্ছে পুরা খাওয়ার উপযুক্ত।